আমি তো আমনের ধারে 5,36,000 টাকা পাই, তো হেনতে যদি আপনি আমার 5,000 টাকা দিতেন খুব উপকার হইতো। এই মাসের ঘর ভাড়াটা দিতে পারি নাই। 5,000 টাকা বলে আমার হাতের ময়লা আবু মিয়া, সেটা তো চাইলেই তো যখন তখন দিতে পারি। তুই মোরে মানা করে দিতেছে একটা মাইয়া সম্পর্কে ওইদিকে পা বাড়াইতে না, মুই আর ওইদিকে পা বাড়াবো বেটা। মুই 100 দূরে থাকি বেটা, এগুলো মাথার থেকে ঝেড়ে বাইলে দিছি, এগুলো লইয়ে কথা বলিস না তো। বাবা আল্লাহ, আর বন্ধু আজ জীবনে কোনো কথা শুনে না, এই মানা শুনিয়া লাইছে, তার মানে এটাতেই ভেজাল আছে, বুঝেছো? পুরো অপারেশনটা কিন্তু আমি লিড দেবো। ভাই এখানে তো কোনো অসুস্থ রোগী আইতেছে না যে আমরা ডাক্তার অপারেশন করতে যাই। আরে এইটাও একটা অপারেশন ব্যাটা, যেটা আমি লিড দিব ফাইনাল। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। বুঝতে পেরেছি, এই মহল্লাতে টহলটা বাড়াতে হবে। অবশ্যই বাড়িতে হইবে ভাই, আল্লাহ না করে যদি কোনোদিন আপনার গার্লফ্রেন্ড যদি এনদি যদি যায়, আপনার গার্লফ্রেন্ড যদি খাই দেবে এতে। আমার গার্লফ্রেন্ড এখানে কোত্থেকে আসলো? না ওই যে বেটা কি বলো কি বেটা? না ওই যে যার কথা স্যার, ও ভাইয়া হ্যাঁ তো আমার গার্লফ্রেন্ড, আমি ভুলে গেছি। আচ্ছা শুনুন, আপনারা সাবধানে থাকবেন, আর আমি আজকে থেকেই টহলের ব্যবস্থা করছি। প্লিজ ভাইয়া এটা লাগবে, এটা আপনার কাছে হাম্বল রিকোয়েস্ট ভাইয়া। আর বলতে হবে না, আমি দেখছি। ঠিক আছে ভাইয়া, চা খেবেন নি? না না না, আপনারা চা খান, আমি আসছি। আর মুখের টানাই না ও গানি। না না না, ঠিক আছে, আপনারা খান। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি হাবু, কোন হাবু? ওই যে বরিশালের হাবু। ও হাবু মিয়া, বলো কি অবস্থা? জি আছি ভালো, আপনি আছেন কেমন? তারা আছি, আমি ভালো আছি। জাকির ভাই, অনেক দিন পরে আপনার সাথে কথা বলতে আছি, খুব ভালো লাগতে আছে। হ্যাঁ বলো। বলছিলাম আপনার দিনকাল কেমন যাইতে আছে? দিনকাল ভালো না, কোন রকম চলতেছে। তুমি কি বলবা সেটা বলো। বলছিলাম এখনকার দিনকাল তো ভালো না, পরিবেশ ভালো না। আপনার শরীরটা কি ভালো আছে? হ্যাঁ আমার শরীর আছে, মোটামুটি ভালো আছে। খুব সাবধানে থাকবেন। হ্যাঁ ঠিক আছে, সাবধানে থাকবো। আচ্ছা ঠিক আছে, পরে ফোন দিব। মানে একটা কথা বলতে চাইছিলাম জাকির ভাই। জরুরি কিছু বলবা? জাকির ভাই, অনেক বিপদে পড়ে আপনারে ফোন দিছি, বুঝছেন? আপনি তো বলছিলেন এই মাসে কিছু টাকা দেবেন। আমি তো আপনার ধারে 5,36,000 টাকা পাই, তো হেনতে যদি আপনি আমার 5,000 টাকা দিতেন খুব উপকার হইতো। এই মাসের ঘর ভাড়াটা দিতে পারি নাই। 5,000 টাকা বলে আমার হাতের ময়লা আবু মিয়া, সেটা তো চাইলেই তো যখন তখন দিতে পারি, কিন্তু আমি তো আসলে সময় বের করতে পারতেছি না। কালকে অবশ্য আমি একটু ধারমন্ডির দিকে থাকবো। আচ্ছা তুমি কালকে আমাকে একটা কল দিও, আমি লাঞ্চে পরে দেখি। জি ভাইয়া, জি ভাইয়া, অবশ্যই আপনার আমি অবশ্যই দুপুরের পরে ফোন দেব। আপনার টাকাটা দিলে আমার এক্সের উপকার হইবে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। 5,000 টাকা তো হাতের ময়লা, তুমি লাঞ্চে পরে আমাকে একটা কল দিও, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ভাইয়া আপনি সাবধানে থাকবেন কিন্তু, ঠিক আছে? ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ কাবিলা, কাবিলা। বেটা যে ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে আসলে ঘুরতে যাওয়া উচিত। আবার কই করবি? কয়দিন আগে না নোয়াখালীর তো না আইলি, বরিশাল যাবে নি আবার? বেটা তুই পাগল হয়েছে বেটা, বরিশাল ঘুরতে যাব? মুই যদি বরিশাল দিয়ে নামি, আব্বা মোরে বলবে সামনে সেমিস্টার ফাইনাল বরিশাল আইসস কা, ফিসা দিয়ে বাইরে, তারপর আবার ঢায় বাড়াইয়ে দেবে। মুই বলতে আসছিলাম মানে নোয়াখালীতে যাইয়ে তো ঠিকঠাক করে ঘুরতে পারি না। তুই যদি আবার যাও বেটা, মুই তোর লগে যাইয়ে চল ঘুরে আসি একটু, নোয়াখালীতে আর একটু ভালো করে দেখে আসি। কিরে নোয়াখালী মায়া হয়ে গেছিস কেন? আরে পর্ব না বেটা, কি সুন্দর বাড়ি তোদের, আর কি সুন্দর এলাকা। মোর তো মন চাই যে প্রতি মাসে একবার যাইয়ে ঘুরে আসি বেটা। আর কোনো কিছু মায়া হরস? শুধু নোয়াখালী মায়া আপনি হরছস? আর কিসের মায়া পড়বো, আন্টির মায়া পড়ছি অবশ্য। অন্তরা মায়া হরস? কোন অন্তরা? মাগো অন্তরারে চিনস? এরম বংটায় আম্মার সামনে রোকেরে লই করি, তুই আমার সামনে বং কীর্তি করছ? না
তুই মোরে মানা করে দিতেছে একটা মাইয়া সম্পর্কে ওইদিকে পা বাড়াইতে না, মুই আর ওইদিকে পা বাড়াবো বেটা? মুই 100 দূরে থাকি বেটা, এগুলো মাথার থেকে ঝেড়ে বাইলে দিছি, এগুলো লইয়ে কথা বলিস না তো। বাবা আল্লাহ, আর বন্ধু আজ জীবনে কোনো কথা শুনে না, এই মানা শুনিয়া লাইছে, তার মানে এটাতেই ভেজাল আছে, বুঝেছো? এ কাবিলা কোনো ভেজাল বুজাল নাই, মুই তোরে বললে দিলাম। আচ্ছা যা বেটা, যাবো না নোয়াখালী। মুই ভালো মনে করে বলছিলাম একটু ঘুরে আসি, দুই বন্ধু মিললে। তোর দ্বারা যদি এত সন্দেহ হয়, মুই জীবনেও নোয়াখালী যাবো না। তুই যখন বিয়া করবি তখন একবারে যাইয়ে তোর বিয়া খাবো, শেষ। আচ্ছা তোরে কি আমি একবার মানা করছি যে নোয়াখালী লইতাম না? অবশ্যই যাবি নোয়াখালী, কি লই যেতি না? যেতে এমপি ইলেকশন করুন, আরো ডাট মতো আরো পাওয়ালে নোয়াখালী ঢুকুম, হেতে রোকেরও বিয়ে করিয়া লইম। মনে করে এক ডিলে দুই ফাঁকি, একদিকে এমপি ইলেকশন করুম, আরেকদিকে রোকের বিয়ে, এতে তো দুমদাম করে নোয়াখালী যাই। ততদিন অন্তরেরও বিয়ে সাথে হয়ে যাবো, হয়ে যাবো, আর কোনো টেনশন নেই, তোরও টেনশন নেই, আমারও টেনশন নেই। কিয়া কি কিছু না, এমনি ফোন আইছে। কে ফোন দিছে? আরে কেউ না বেটা, তুই আইয়ে বল। তো তুই কই কই যাস? আরে আয় বেটা। তো ফোন আইছে। এই শুভ, হ্যাঁ মুই তো ঠিক মুগের দ্বারা মেশিন পত্র নেই, ওর দ্বারা জিনিসপত্র থাকতে পারে, বিট করা ঠিক হইবে না। ওই তোরা কই? আমরা যে জায়গায় আড্ডা মারি না, ওই জায়গায় কে কইছে আমার কাছে জিনিসপত্র নাই? আমার কাছে যে অল টাইম চুরির কথা, এটা তুই জানোস? কাবিলারে আর সুগরে পাইছে, তাড়াতাড়ি জিনিসপত্র লয়ে চলে আয়। শুভ তোর দে। কি করছি ভাইয়া? কি করছস ভাইয়া? কাবিলা সুবরের রাস্তায় পাইছিলাম, আমি একলাই ধাওয়াইছি। তোরা যদি থাকতি দুই হালার একদম খাপ করে ধরতাম। কিসে হাসুস কেন? ভাই চায়ের দোকানে সাতটার কয়ে বেড়াইতেছে, কাবিলা নাকি আপনারা ধাওয়া দিছে ভাই ছুরি নিয়া। ওই বেটা, ওরা আমার দাওয়া দিছে? ভাই আমি কই নাই তো, সাতটার কইছে ভাই। সাত্তার কইছে? হ। আর কারে কইছে? এলাকায় সবাইরে কয়ে বেড়াইতেছে ভাই সাতটার। সবারে কয়ে বেড়াইতেছে। পলারন গারাম, ওই জিনিসটি বাইর কর, বাইর কর, ওরে খাইছি। চা বেটা, তাড়াতাড়ি আন তাড়াতাড়ি। গাড়া আলাম, চল। ওই আয়। কাবিলা, তুই আমার সত্যি করে বলতো, এইসব চাপাবাজি না করে তুই কোন ট্যাকটিক খাতায় বাই করছিস মানে? তোর কি সাওয়াজে মনে হইতেছে? সত্যি করে বলতেছি, হেতারে বাইর করার লাই শুভ পাশা হাবু মিলি যে পরিমাণ পেইন লইছে, আই তো খালি কইতেছি মনে মনে, বাবা তোরা পেইন ল, সাই তোকে বুদ্ধি তোরা বাইর করতে পারস কিনা। দেখলাম যে না, 6-7 দিন ধরে প্ল্যানিং করতেছে বাইর করবো বাইর করবো। শুভতে তারা বাইর করতে যাই, হেতার আসার মাসার খাই শুভর গেটি লক হয়ে গেছে। পরে যে তার কাছে আইছে, আমি কইছি ওয়েট দাঁড়া। আধা মিনিট চিন্তা করলাম, চিন্তা করে কইলাম ঠিক আছে ডান ডান খাই গেছি। ওই কি আর বলছি, শোন, এতে যে গোবাইজা, এতে যে খানা হাগল, এত বাইর করতে হইলে তোর খানাটা বন্ধ করে দিতে হইব। আমি দিচ্ছি প্লেটে খানা বন্ধ করে। এবার বাবা তুই কোনায় যাবি, খানা বন্ধ, এতে খানা হাইতেছে না। সারাদিন ঘুরে আর কাছে আইয়ে, শুভর কাছে যায়, ফাঁসার কাছে যায়, আবুর কাছে যায়, খানা তো হয় না। আমি কইছি ভাইয়া দেখেন, আর আম্মা আরেকটি হাসা পাঠানো বন্ধ করে দিছে ভাইয়া, আমি মুড়ি খেয়ে বাঁচিয়ে দিছি। শুভর কাছে গেছে, শুভরও শিখে দিছি সেম, শুভ কইছে সেম কথা। এতে খালি ঘুরতেছে আর ঘুরতেছে, ঘরের ভিতরে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে দিছি। এতে খালি হানি খায়, রান্না করতেন চিনি আনে, চিনি দিয়ে গোলায় হানি খায়, শুধু পানি খায়। এই হানি খাই টিকতে না পারি, আস্তে করে দায় চলে গেছে। যাই কর, আমার না এখন লোকটা যেন খারাপ লাগছে। একটা মানুষকে তুই খাবার না দিয়ে বাইর করে দিছস, ব্যাপারটা কিরকম তুই চিন্তা কর। ও মানুষ আসলে তুই। তাইলে বুঝ, হেতাম করে কত মানসিক টর্চার করছে। ইগা তো মানসিক সমস্যা আছে, বুঝছ কিনলে। ইগা যদি থুতরা যদি না মারতো, আমি এখানে রায় দিতাম করে।
পাঁচটার লোকে আমরা অ্যাডজাস্ট হয়ে গেছি না, হিগার লোকেও অ্যাডজাস্ট হয়ে যেতাম, কিন্তু হিগার বদ অভ্যাসের লাই হিগার ঘরে তুমি খেতে দিস। আর দোষ, একটা মানুষ তো খানার একটা লিমিট আছে। তুই হেতারে যদি তোর বাসায় একদিন দাওয়াত দিতি, মনে কর তোর পুরো 1 মাসের বাজার হাতে খাইয়ে নিতি। আর বেটা একবার কি জানোস, এতক্ষণ বিয়া বাড়ি খাইতে গেছে পাত্রপক্ষেরই, হাতে পাত্রপক্ষেরও এমন খানা খাইয়ে লাইছে, বিয়া বাড়িতে ভেজাল লাগাই দিছে। পাত্রপক্ষরা কয় কি এর পাত্রপক্ষ খানা দানা অ্যারেঞ্জ করতে পারে না, ফাঁকি দিয়ে এতে বেগুন খাই, হাতে এনে ভেজাল লাগাই থুয়ে রেখেছে। এতই সেরুম লোক। কাবিলা, আমার না মনে হয় কি লোকটার কোনো মানসিক সমস্যা নাই, এই থুতু মুতু সে ইচ্ছা করেই মারে। লোকটা কিন্তু দুষ্টু আছে, তুই জানিস একদিন কি করছে? কি করছে? আমার এই রাস্তায় রিক্সায় একা পেয়ে সে জোর করে রিক্সার মধ্যে উঠে গেছে। আমি তাকে বললাম ভাই আমি একা যাইতে পারবো, সে রিক্সা দিয়ে আমারে নামায় দিছে। আমি কোনো রকম প্রাণটা বাঁচায় নাইমে হাঁটা মারছি পুরা পথ, তুই জানোস? শিওর তুই? হ, তোর আড্ডি মাড্ডি ঠিক আছে নি? হাড্ডি বান্ডি ঠিক আছে। তুই, সে তো পুরো রিক্সা জুড়ে বসছে, আমি কোন রকম সাইডে ঝুইলা বসা ছিলাম, আর নিতে পারি নাই, নাইমে দৌড় মারছি। আরে বেড়া, একবার রিক্সায় উঠতে গেছে, রিক্সালা তার রিক্সায় উঠতে দেয় না, আর তোর লগে ঠাস করে উঠে গেল। তুই কিছু মানা করলি না তারে? কি মানা করব, উঠে গেলে ওই লোককে আবার থামানোর কোনো, আমি থামাইতে পারবো ওই লোকরে? আস্তাই তোর। কিন্তু যাই বলস, তোরে যে থুতু মারছে না ওইদিন, কিন্তু দেখতে অ্যাকশনটা বেশ ভালো লাগছে। এটার কথা তুলিচ্ছে, এটার কথা তুললে অনেক চলে যাই। তোর আমি এদিন বারবার ইশারা করতেছি, তুই কিল্লে বেটার সামনে আমার কথাটা কইলি? আরে তোর থেকে তো আমি শুনছি, আমার দেখতে হবে না যে কেমন হয় থুতুর অ্যাকশনটা? একটু দেখলাম আর কি। আর একটু থুতু খাইছিস, কি হয়েছে? আমার জন্য থুতু খাইলি একটু। ও, খুব এক্সপিরিয়েন্স লইতে মন চাইছে আপনার, তো এটা আপনার আগে বলবেন না? হেতারে ফোন দিতাম নি, হেতার একদিন আনি, হেতার ভরপুর থুতু খাওয়াইম, তারপর আমাকে বুঝিও। আমাকে জি। হ্যাঁ, মাস্ক না ছাড়া ওই লোকের সামনে জীবনে যাবই না। মাস, তোর যে জায়গা খালি থাকবো সেই জায়গায় হাতে থুতু মারিব। কোনটা মাইরে দিব পুরা? কোনো লাভ নাই, তুই যদি পুরো শরীর কাঠবডি দিয়ে ঢাকিও রাখো, পিপি পরে ঢাকে রাখবো, আবার থুতু মারতে পারবো তাইলে না। তো তারও বেশি করে তোরে মারিব। হ্যাঁ। তুই এক্সপিরিয়েন্স লইতে চাস, হেতার একদিন ডাকি লইতে। হইছে, এবার বাসা নামা দে আমারে। বাসা নামা দিব মানে বুঝলাম না। এ ফাওয়া আরে হাইছস, বাসা নামা দে আল্লাহ, তা কা কিলে অন্য কারো হাইতেছস না? কাবিলা, পাও টাকা দিয়া তোরে কাজ করাই, আয়। বন্ধু খোটা দিয়ে দিলি? খোটা দিব না? খোটা দিয়ে দিলি? হ্যাঁ, কথা কথা টাকা দেস, আবার এত বড় লোক হওয়ার পর কথা কথা আমার থেকে টাকা কত দেস। পেয়ে তুই আরো কিছু? রে আমাকে জিনিসটি কই? ওই সাইডে রেখে দিছি, সাইডে আছে। এটা সাইডে রাখলে হইব? কাবিলার মতো পোলায় ছুরি লয়ে ঘুরতেছে মহল্লায়, আর তোর মতো বেটা লুলা খাড়ায় রইছে লাল্লু হইব? জিনিস লয়ে তারপরে ভাই যদি এলাকায় কোনো ঝামেলা হয়, জিনিসপত্র এখন ওই দরকার বেটা আছে। এলাকায় কি ঝামেলা হইব? এলাকা আমগো, কিছু হইলে এটা আমি বুঝুম বেটা। এই জিনিস চিল্লা যা। তোরা যেই কুইলগা লইয়া আমার লগে ঘুরোস বেটা, রাখ এদিকে রাখ। ভাই আমি একটু বাথরুমে যেতে চাইছিলাম, একটু ভাই বাথরুমে যাবো। তোর বাথরুম ধরে গেছে গা? জিনিস দিয়ে তোর বাথরুম ধরে গেছে? একটু ঝামেলা। রাখ, আটকা রাখ, চাপায় রাখ বেটা, কতক্ষণ চাপে রাখবো ভাই? রাখ, অসুবিধা নাই, দেখতেছি। আর হন, পগরে পাইলে কিন্তু সাইজ করে দেবো বেটা। ওরে বেটা, পুলিশের গাড়ি দিয়ে এদিকে আইছে, পুলিশের গাড়ি তো চলে গেছে, আর এত ডর আজকে বেটা? তোরা মুরগার কলিজা লই আইছস মহল্লাতে মারামারি করতে? ভাই কিছু হয়? হত বেটা, কি হইব বেটা? আমি তো না এত সাহস, আমগর উড়া লই যাবো, আমগর উড়া লই যাবো, কি কয়? তোরা মুরগার কলিজা লই আইছস না মহল্লা? ভাই সব পুলিশ ভয় পাই না ভাই, আমি আপনার লগে থাকি না। দূর কি পুলিশ ভয় পাই না। বসেছেন বাস চাপাতি নিয়ে বসেছেন, ওরা তো ছিনতাইকারী। না স্যার, না স্যার, চিন্তাকারী না স্যার। স্যার কোন সময় এই জায়গায় এসে স্যার আমি দেখিনি স্যার। স্যার অরিজিনাল ছিনতাইকারী, বাসার চাপাতি নিয়ে স্যার বিশ্বাস করেন স্যার, স্যার বিশ্বাস করেন স্যার, আমি কইতে গেছে জানি না স্যার। জানিস না? না স্যার। থানায় গেলে সব জানবি। এই নিয়ে চলেন। স্যার আমি তো কিছু জানি না স্যার, আমি এই, কোচিংয়ে বিশ্বাস যাই, করেন, জানাবো, 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 কোচিংয়ে জানাবো। আমি চিনিও না স্যার, উনি আমার থানায় গেলে থানায় গেলে
আরে বেটা এরকম না করলে তো ঘটনাটা ঘটতো না, বুঝেছো? হে কাবিলা, মুই একটা কথা কই, তুই কিন্তু বেটা পুরোপুরি আন্দাজে একটা ঢিল মারছ, ঢিলটা দিয়ে জায়গা মতো লাগছে। আন্দাজে ডিল মারি না, আমি একদম বুঝি শুনি টেকনিক খাড়ে এতারে ধরাই দিছি। আমি সেদিন যখন পুলিশে যখন দেখছি, আমি এতারে দেই বুঝে গেছি, এতারে দিয়ে আর খেলাটা খেলিয়া লাইতে হইব। এটাই হয়েছে, দলিল লই গেছে, শেষ। তগো এত প্যারালোর দরকারই আসছিল না। আমার এই চিকনে কইতি কাশিমপুরে খবর পাঠাইতাম, পোলাপান আইসা বাচ্চুরে পিড়ায়া এলাকা ছাড়া করে দিত। মুখে তো গালি ওকে বাইরে ছিল, গালিটার বাইরে করলাম না। এই, যেটা বাইরেতে লইছিল ওটা গিলা ফেলা, বাইর করিস না। এবার এই আদর সাধু কি এইভাবে কথা বলো? তা বলবে না কে, ফাপড় দেবে বলবে না? বাচ্চু তো একসে শয়তান, সেই কারণে তো পুলিশ বাচ্চুরে দইটা নিয়ে গেছে। আর বেটা বাচ্চা কোন পুলিশ জীবনে বাচ্চুরে দিচ্ছে না, আর টেকনিক কারণে পুলিশ বাচ্চুরে দিচ্ছে, শুভ তো এটা মানছি। হ্যাঁ, এটা মুই মানি যে তোর টেকনিকের কারণে পুলিশ বাচ্চুরে ধরিয়ে লইয়ে গেছে। তাই ওরে পুলিশ ধরিয়ে লইয়ে যাই একটা জিনিস ভালো হয়েছে, এলাকা ঠান্ডা হয়ে গেছে, আমরা এখন এলাকাতে সেফভাবে চলাফেরা করতে পারবো। তবে আরো ভালো হইতো যদি কোনো টেকনিক খাটাইয়ে তোর জোরেও পুলিশের কাছে ধরাইয়ে দেওয়া যাইত, তাইলে ধর পুরো ঢাস অর্মগল লিখে সেই বুঝিয়ে যাইতো, আরামে চলাফেরা করতে পারতাম। হইব, এটা হইব, তুই কোনো টেনশন করিস না, আর খালি টেকনিক খাড়ানো খালি সময়টা দে। তোর জল্লাই আমি এমন টেকনিক খাড়াইম, ইগারায় যাবজ্জীবন জেলে ঢুকাই দিও, আর জীবদ্দশায় ইগা যাতে জেলে তুন যাতে বাইর না হইতে পারে। ফাউল একটা। হ্যাঁ, একসে শয়তান। ইগা কত বড় ফাউল, ইগা তো 100 গুণ ফাউল হয়েছে কাবিলা, বুঝেছো? সময় দে, ইগারও টাইম আসতেছে। তুই বেটা একটা মাল, তুই ফাউল হইতে যাবি কে? তোরা বাচ্চুরে ধরাইতে গিয়া অনেক টায়ার্ড হয়ে গেছিস, যা রেস্ট ল। আমি কাশিমপুর খবর পাঠাইতেছি, পোলাপান আইসা তোর জোরে তুলে লয়ে যাইব, যা রেস্ট ল। ধর বেটা, ফাউল। সাইদা একটা উপকার করতে গেলাম, পোলাপান দাম দিব না। হ্যাঁ, দাদু আমিও যেতে পারলাম না। এই, এখানে বসে সময় নষ্ট না করে চল, জাকিরে গিয়ে ধরি। হয় দাদু লাইন আগাই চল। তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, জাকিরে তাড়াতাড়ি তুলে লই আনেন, তাড়াতাড়ি। তোরা যাবা না? এখানে আমরা যে কি করব? আপনারা জনজনে ডিসিশন লই আলেছেন, হাতারে যে তুলি লই আনবেন, আমনে মতো জায়ান লোকজন যান, আপনারাই যান, আমরা লাদা লাদা ছুটকে যাই, কোনো লাভ আছে? আরে কাবিলা চল বেটা, যাইয়ে জাকিরের কোকসা মাছাই এমন ঘুষি মারবো, টাকা পয়সা সব নিয়ে নেবো, চল। বোধাই রে, এত রাতে রাস্তার মধ্যে মারবি আর পাবলিক আঙুল চুষবো খাড়া খাড়া, কেন? তুই যদি ওপেন প্লেসে যদি মারস, পাবলিক জড় হইতো না, পাবলিক জড় হলে পুলিশ হইতো না, পুলিশ হলো লগে তুমি জাকির আস্তে করে পিছলে চলে যাইবো, কট খাইবো আমরা, এতে কি হবি? হাই কাবিলা একটা সঠিক কথা বলছে। কাবিলা তোর বুদ্ধিতে সব হইবে, চল যাই। আরে তখন কিছু করতে হইব না, তোরা খালি আমার লগে চল, কি করতে হইব আমি গিয়া দেখতেছি। দাদু আপনার রাত বুদ্ধিতে কিছু হইবে না, কাবিলা যেভাবে বলবে সেভাবেই হইবে। তুই আমার কথার কোনো দাম দিলি না? না দাদু, আপনার কোনো বুদ্ধি হইবে না, কাবিলার বুদ্ধি দিয়ে সব চলবে, চল যাই। আয় অন বেয়াদবি মনে না করলে কি বুদ্ধি দিতাম নি, কেমনে কি করতে হইব? বল বল। আবু শুনতে চাইতেছে, ক কবি না কেন, ক। আমনো হুনি রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। ব্যাপারটা তো খুব সিম্পল, জাকিরা তোর যে প্লেসে আইতে গেবো তুই সেই প্লেসে যাইবি, এই প্লেসে আমরা আগে তুন জুত মারি থাকুম, এতে তোর টেয়া দিতে যাইবো, আমরা সবাই মিলে তোর উপর ঝাঁপাই পড়ুম, একদম থোবরা বাঁচাইয়ে কোকসা বাঁচাইয়ে ঠুয়াইয়ে টাকা পয়সা সব নিয়ে নেবো, চল। বোধাই রে, আশা বেলা দেখতে দেখতে তুই কি বুঝলাম না, এখানে মারামারি করন যাইতো না, এখানে হাতারে সুন্দর করে কোন রকম তুলি আনি এলাকার ভিতরে হামলা দিতে হইব, এরপর আর কোনো কাম নাই আমরা, এরপর আম করতুন হাতারে কেউ আর করতে হইতো না, আমাকে এলাকা ঢুকা মানে আমরা সেই কি বলছি, বুঝছস? হাই লা ভালো প্ল্যান। হ্যাঁ, পুরো অপারেশনটা কিন্তু আমি লিড দেব। ভাই এখানে তো কোনো অসুস্থ রোগী আইতেছে না যে আমরা ডাক্তার অপারেশন করতে যাই। আরে এটা একটা অপারেশন বেটা, যেটা আমি লিড দিব, ফাইনাল। আরে ভাই আপনি লিড দিবেন এটা কইলে হইব নি, এখানে তো গায়ের জোরে এই এই করি তো আপনি লিড দিতে নাইতেন না, এখানে লাগবে মাথা বুদ্ধি যেটা আপনার নাই। কাবিলা ল চল তো, চল আয়। কইতাম গন্ড মূর্খ এগুন রে, জীবনে যায় নাই কোনো অপারেশন যায় নাই। হ্যালো জাকির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই, আপনি যেখানে দাঁড়াইয়া থাকতে বলছিলেন সেখানে দাঁড়াই আছি। দাঁড়াও, তুমিই লাগবে আমার, আসতেছি আমি। আপনি একটু তাড়াতাড়ি চলে আসেন ভাইয়া। আরে মিয়া দাঁড়াও না, উড়ে আসবো নাকি আমি?
অনেকক্ষণ হয়েছে তো ভাইয়া, দাঁড়াই আছি, পা ব্যাক্সের ব্যথা করতে আছে। আরে বেটা রাখ ফোন। ভাইয়া আসসালামু আলাইকুম। কি হাবু মিয়া, এতবার ফোন দেওয়া লাগে? সামান্য 5,000 টাকার জন্য এতবার ফোন দেওয়া লাগে? আমি তো তোমাকে বলিনি যে টাকাটা দিব না। দিব তো 5,000 টাকা তো আমি রেস্টুরেন্টে বসলেই বিল দিই। ভাইয়া আপনি রেস্টুরেন্টের বিল দিতে পারেন, ভাই আপনি তো আমার 5,000 টাকা দেন না। কে বলে দেয় না? এই যে দিয়ে দেন ভাইয়া। শোনো, তুমি কিন্তু আর আমার ফোন দিবে না, খবরদার। আর কয়েন কি ভাইয়া, হ্যাঁ। ফোন দেবো না? না, আমি লোক দিয়ে পাঠিয়ে দেবো। একটা খবর দিন। আমি তুমি কাজটা কিন্তু ভালো করলে না। ভাইয়া, আমি কিছু বলি নাই তো। আমার সাথে বেমানি করলে হাবু ভাই মারতেছেন কেন ভাই? তোরা অন্য বাইক কেনার তো বাইক ওঠেন ভাইয়া, আপনি অপরুষটা দেন। আরে আমার হাতে দিয়া দে, বাইকটা যাইবো। ওঠেন। ভাই, আরে আমার কাছে দে। আরে রাখেন, আপনার আবু ভাই আরেকটা রিকশা লয়ে আয়। মামা যাও। চুপ, মামা যাও, কোনো কথা আমি আপনারা কিছু করে নাই তো। চুপ। এই, দেখো। আবু তোরা বাইকটা যাবো কিন্তু কাবিলার শুভ হরলে। আরে তাড়াতাড়ি আসো। কিসে ভাইয়া, আপনার কি এনে বোরিং লাগতেছে না? ভাল লাগতেছে না? লগে তো হিপ্পি টিপ্পি নাই, ইয়ার লাই কেন? হিপ্পি কি ভাই? ওমাগো হিপ্পি চিনেন না ভাইয়া? না ভাই। আরে শোনা রে, ওই লগে হিপ্পি গুন্ডে যে রাইতে বেলা যে সাপ্লাই দাও, ওই গুন্ডে কো হিপ্পি, বুঝছো নি? মারো না কে? এই দে ফোনটা দে দেই, মুর্দারে কাবিলা ফোনটা দে দেই। তোর সব হিপ্পির নাম্বার আর ফেসবুক আইডি মুই আজকে নিয়ে নেব। ভাই আমার আমেরিকা থেকে ফোন আসবে ভাই। এ আমেরিকা পর্যন্ত সাপ্লাই দেওয়া শুরু করে দিয়েছো? বেটা দাঁড়া, বেটা এই তোরা হিপি হুপি না চাইয়া মোর টাকা দিতে বল। আরে বাবুরে টেয়া দিব, সমস্যা নাই, এটা তো আগে একটা প্রসেসিং এ যাইতে হইব নাকি? আরে তোরা আমার হাতে ছাইরা দে, টাকা কেমনে বাইরে দেখ। এই, তুই আমারে চিনস? না ভাই। আমার নাম পাশা, কাশিমপুর বাসা। আমার নামে 17টা মামলা আছে, তার ভিতরে 4টা মার্ডার, শুরু হয়ে গেছে তার বংশ পরিচয় দেয়া। 3টা অপহরণ। ভাইয়া দুগা সুরি ভাইয়া। এই, বাদ বাকি সব চাঁদাবাজি। আমার বন্ধু বান্ধব ভাই ব্রাদার এই দেশের বড় বড় ডন। আমি তো তোরে অনেক আগেই উড়াই দিতে পারতাম, খালি হাবুর টাকার কথা চিন্তা করে কিছু কই নাই। ভাইয়া আপনার বংশ পরিচয় দেয়া শেষ হয়েছে নি? না, বাকি আছে। তুই হাবুর 5,36,000 টাকা, তার ডবল 10,72,000 টাকা এই মুহূর্তে দিবি, না হইলে কইলাম এই। আমি এত টাকা কোথায় পাবো ভাই? আমার কাছে তো টাকা নেই। কই পাবি মানে? নেওয়ার সময় মাথায় ছিল না কই পাবি? দাদু তাড়াতাড়ি দিতে বলেন। আরে ভাই হে! তোরা হামনেরা যেমনে কইতেছেন ভাই, এমনি করে কি জীবন টেয়া হইছে দিবনি? হিগে এসব কথা হইতে হইতে ঘন্টারে সামড় হয়ে গেছে। হিগার হিগে হইছে দালাল, হিগা আজীবন দালালি ব্যবসা করে আসছে। এসব কথা তো হিগা প্রত্যেক দিনই শুনে। এসব কিছু হিগারে লাভ নেই। হিগারে হাতে নয়, হিগারে বাতে মারতে হইব। এই হিগার মোবাইলটা কোনায়? মোবাইলটা দে স্যার, মোবাইলটা দে ভাই তোর মতো। বাহ, মোবাইলও ফেসবুক লগ ইন করা আছে, কোনো সমস্যা নাই। এই আমি ভিডিও করতেছি, তুই ভিডিওর মধ্যে বলবি আর নাম জাকির, আই মাইনছে লগে বাটপারি করি টিয়া পয়সা খাইছি দেই। আমার ইজ্জত সম্মান আছে ভাই। কাবিলা ভাই আরে দড়ি লই আনছে ক। ভাই, সমাজে আমার ইজ্জত সম্মান আছে ভাই। এই বেটা, কি এর ইজ্জত তোর? লাইফ টাইম গালালেন তুই চিনস বেটা? বুঝছি তোর অন্য ট্রিটমেন্ট দিতে হইব, তোর থেরাপি এটা কাম হইতো না। 70 বিলায় আই কাবিলা ঢাকা শহরে আসছি। তোর মানি ব্যাগে কত আছে? টাহাই তো নাই। এই বুদ্ধি 129 টাকা নি মানি ব্যাগের ভিতরে তোর। 5,000 টাকা তাহলে দিছো স্যার, 129 টাকা আনে। 5,000 129 টাকা আনে ঘর তো বাইরে এত দাপ তোমার কেন? তোর ইয়া কই তোর? এটা কিয়া বাবালা কার্ড লই না ঘুরে এতে। তোর কার্ডের নাম্বার কো? নাম্বার ভুলে গেছি ভাই। কিয়া ভুলে গেছি ভাই। ভুলে গেছস কেন? জি ভাই। কোনো সমস্যা নাই, তোর মনে করে দিতেছি। এই আমি ফেসবুকে ভিডিওগা দিমু, তুই ভিডিওগার ভিতরে বল আর নাম জাকির আইউকা বাটপার, আইয়ার কার্ডের নাম্বার ভুলে গেছি দি কাবিলা ভাই আর ভাই আমার ইজ্জত সম্মান ভাই।
তোর মাথা মারবো না, তোর জায়গা মতো মারবো, অটো পিন বাইরে হয়ে যাবে। নাম্বার বলো। দেখছো, এখন সত্যি কথা বলছো। 1 2 3 4 কেন? জি ভাই। এই তো হয় না, পুরো হিপ্পিকের মতো কথা বলছিস। হ্যাঁ, কিউট হিপ্পি। তাড়াতাড়ি হাউটায় আন। কোনো সমস্যা নাই। ওই কার্ডটা আমার কাছে দে। আরে বেটা ভিজিটিং কার্ড না, এটা এটিএম কার্ড। ওই এরকম 2-4টা কার্ড আমার লগেও থাকে, তুই কি মনে করছ আমি এই কার্ডটা চিনি নাই? দাদু আপনি দে, কার্ড দে। পারবেন না, আপনি টাকা উঠাইতে পারবেন না। এই তুই চুপ থাক, আরে ভাই একটা সিরিয়াস মোমেন্ট আছে, আমরা তো ফাইজলামি করতেছি। আমিও তো সিরিয়াসলি কইতাছি, দে কার্ডটা আমার দে, নাইলে কিন্তু নিজেকে মধ্যে ঝামেলা হয়ে যাইব। দে। আচ্ছা ভাই ঠিক আছে, সামনে যাবেন কেন? হ্যাঁ। দাঁড়াচ্ছে আরে দে। ভাইয়া আমরা যান, আপনি সুন্দর করে কার্ড এটা নিয়ে এটিএম বুথের ভিতরে যাবেন। বুথের ভিতরে আবার আপনার দেয়ালে সিসিটিভি আছে, আর বাইরে আপনার গার্ড দেয়ালে দুটো পুলিশ দাঁড়ায় থাকবে, বুঝছেন নি? দাদু পারবে না বাড়া। যাইতে দেস স্যার, এত শখ উঠছে এত যাইবে, তো যাইতে দেস স্যার। তুই এত দিকে রেনি থাক। ওই কাবিলা, হ্যাঁ ভাইয়া। এই আমার একটু বাথরুম চাপছে, তোরাই যা, আমি একটু ওই কোণা থেকে যাইরা আসি। আমি তো জানতাম ভাইয়া আপনার বাথরুমে যাবে ভাইয়া। দেখছো কাবিলা, তাড়াতাড়ি টাকা উঠায় আন। বাথরুমে কোন চল। এবারে তুমি কই যাবে? হ্যাঁ, তুই কই যাবি? টাকা উঠাইতে। হাত বেটা, তুই এনে সুন্দর করে খাড়ায় থাক, এত দিকে তাকায় থাকে। এত তোর নদী হিপ্পিকে বর্ণনা কে, এই হিপ্পিকে লগা তুই বলতে কি করছিস না করছিস, এত বর্ণনা দেই, সুন্দর করে বর্ণনা দে। মোটা হানে তো তুই ওর লগে বাটপারি করছিস মিথ্যেবাদী, তুই মিথ্যে কথা বলছিস। হ্যাঁ, একবার বলছো কি যে প্লেনের ডানা ভাঙে গেছে, চাকা ভাঙতে গেছে না, রং করাইতে হইবে, এত মিথ্যে কথা বলেন কা? আপনি আমার আরো 5 লাখ টাকা দেন, আমি আপনার খোদার কসম বলতেছি, আমি আবার ফাটাই আপনার আবার টাকা দেবো? দেন না। ওর কি মাথা খারাপ হইছে? আমার এই পরিস্থিতি দেখে বিশ্বকাপ একটু মায়া লাগতেছে না ভাই, 5 লাখ টাকা দেন খোদার আপনার- কসম। ভাইয়েই ফেলবো, আপনার কি ক্ষতি করছেন আমরা জানেন? না, ভাই ভাই করতে আছেন। আই খালি চাইও এত কাজে টোটাল কত টেয়া আছে, যত টেয়া থাকবো বেগুন উড়ালাই। আরে বেটা এটিএম কার্ড দিয়ে বুথের থেকে তো 1 লাখ টাকার বেশি তুলতে পারবো না। বোধার মতো কথা বলছ কেন শুভ? 1 লাখ টাকা তুলতে গেলে তুই বুঝে যাবি এতার অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। যেগুন থাকবো এত আমাকে চেক বই আছে না, সাইন করে বেগুন টাকা উড়ে আলাই ব্যাংকে যাই, সমস্যা কি? তুই খালি দোয়া কর তার অ্যাকাউন্টে যাতে ভরপুর টেয়া থাকে। তারপরে বেটা এটিএম বুথের মধ্যে সিসি ক্যামেরা আছে বেটা, ওখানে দেখে খেলবে যে অ্যাকাউন্ট হোল্ডার সেটা হাত তুলতেছে না, অন্য মানুষ যাই এটা হাত তুলতেছে, পরে এটা পুলিশি ঝামেলা হয়ে যাবে যদি কমপ্লেন করে পুলিশের দ্বারে। ও আমগরে পুলিশ ধরে লই যাবে, এত বড় সহজ কেন? পুলিশ আমগরে আইলে আমরা কেউ আমরা কি চোর বাটপার? আমগো তো বড় বাটপার হইছে এত তো আমরা টেয়া হাই, এত আমরা টেয়া মারি দিছে, আমরা উল্টা এত নামে কেস করুন, ধরে লই যাবে আমগরে। তারপরে মুই কোনো রিস্ক নিতে পারবো না, মুই মাছ পরে থাকি যাতে সিসি ক্যামেরায় মনে নাচে না যায়। ইরে এরকম ডরাইলে কিলে শুভ তুই? হ্যাঁ, আমরা কোন আকাম করতেছি? মুই ডরাইলে না, মুই একটা সেফটি নিয়ে যাইতে আছি, বুঝো না? সবকিছু করার আগে সেফটি ইস্যুটা ভাবতে হইবে। আর তুমি আরেকটা সেফটি ইস্যু নিয়ে ভাবো, তুমি আন্টিরে ফোন করে একটা গ্রাউন্ড ইনফরমেশন দিয়ে রাখো যে মোরা এরকম একটা কাজ করতে যাইতে আছি, আম্মা যদি কোনো ঝামেলা হয়ে যায় আপনি কিন্তু ট্যাকেল দিবেন, ইনফরমেশনটা দিয়ে দে। কত বড় সালাক! আয় আমারে ফোন দিও কেন? বুতে কামড়াইছে আরে। আয় আমারে ফোন দিলে আমাকে তুই কোনাই, আমি আমার এখানে খাড়া রইছি, তুই এনে স্টপ হয়ে যা। আর যে ব্যাটারে তো ইচ্ছস এতারে পুলিশের কাছে ধরাই দে, তোর আমার কোনো দান্দ হইব? বুঝা মিছে ডরাস বেটা, আয় দরকার বিতে আই ঢুক। চিন্তা করিস ভাই, তো কত বড় বাট। আর এগুলো রাখ, তুই কয় টাকা তুলছো? 5 টাকা। 50,000 টাকা তুলছি, কয় টাকা তুলছি? এটার অ্যাকাউন্টে টোটাল 7,20,000 টাকা আছে, আই তুলছি 50,000 টাকা, আরো 6,70,400 টাকা 00 পয়সা রয়ে গেছে। আই চিন্তা করছি 400 টাকা বাদ দিই, বাকি যা টাকা আছে বেগুনে তুলে আনি। এত টাকা আছে? তাহলে তুই চিন্তা করিস এত কত বড় বাট। আমি তো চিন্তা করছি আরো টাকা আছে, নিলে কার্ড আবার বলছি ভরি দিয়ে না, আর কোনো টাকা নেই, পড়াই বাইরে চলে যেটা করতে হবে হাতে এনে যাইতে হবে, যাই তাদের হাতে তুমি সাইন টাইন লই, ব্যাংকে যাই চেক দিতে এটা উড়াই, এত
তোরা ছাড়ে দিব যদি সাইন না দে এত তো সাইন দিব এত হাতে দিব বেটা তুই কি আছো তুই একটা কেসি লইলো কেসিটা নিয়ে এত জ্বর কাটার জ্বর দিয়ে আমার সাইনটা লইলি মা আয় এতে কত বড় বাটপা চিন্তা করিস এতে কইছে এতার অ্যাকাউন্টে বলে অজ্ঞা টেয়াও নাই অথচ ইগার অ্যাকাউন্টে 7,20,600 টাকা আছে ক কি এ টাহা তো মোর সব টাহাই মোর এ তোরা কি টাহা উঠাই আনছো এত টাকা একবারে উঠাবে কেমনে এটিএম বুথ থেকে 50,000 টাকার বেশি উঠানো যায় না ব্যাংকে যাইয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে চেক বই দিয়ে চেক লিখে তারপর টাকা তুলতে হইবে তো উঠাই আন এই দাঁড়া এই ভাইয়া আপনি এক কাজ করেন আপনি আপনার হিপ্পি গুণ আছে না হিপ্পি গুণের ফোন দেন ফোন দিয়ে বলো হ্যালো হিপ্পি আর চেক বুকটা আছে না চেক বুকটা আরেক কানে দিয়ে যাও এটা বলেন হিপ্পি কারো অফিস চিনি না। ও চিনেন না এ মিথ্যে কথা কয় তাহলে হিপ্পি করে কোন হিপ্পি তোমরা খাই হইলো আর 7,20,600 টাকা ক্যাশ আনি অমুক জায়গায় আনি দিয়ে যাও বলো আমার কোনো হিপ্পি নাই ভাই। এ দেখছো মিথ্যে কথা কয় শুভ এতার ব্যাপারে আর কোনো অ্যাকশনে যাইতে হইতাম না এতার লগে তো যা করতে মন চায় তুই অন কর ফিল্ড এটা তোরে দিয়ে দিলাম ব্যাগে কি চেকের ভিতরে কইলাম না তোর অন্য থেরাপিতে খেলতে হইব ব্যাগের ভিতরে তোর চেক এটা কি তাই এটা গন্ধ ভালো আছে মোর দ্বারা দে মুই রাহুম এটা তাহলে এটা তুই লই যা এটা কি মুখে মাখি কার মুখে আমার মুখে। হ্যাঁ ধর এটা তোর লাগবে তুই লই যা এটা কি এটা হাতে মাখি হাতে মাকে কি আর সেটা ক্রিম। ভাই এটা আপনি লিখবে আপনি লই যান এটা এটা কি এটা চোখে ড্রপ এটা কি দেশ মাঝে মাঝে চোখে দিতে হয়। বং দরস কান্দি কেন এ ধর এটা তোর লাগবে তাহা এটা কি এ কাবিল এটা তো মেকআপ দিয়ে কি করে দেখছো বড় বড় ক্লায়েন্টের কাছে যখন যাই মেকআপ দিয়ে বসি। ও বড় বড় ক্লায়েন্টের কাছে যেতে খাইতে যাও এতে মেকআপ লাগাই যাও কেন এটা আমার দে আমার লাগবে আপনি এটা দিয়ে কি করবেন ভাইয়া? লাগবো বেটা দে তাহা কোথায় এটা কি দিচ্ছে লিপ জেল ওটা আন লাগবে তোর মাথা গইলে চুল হাম যেত না দোষ গাতে জেল দি কি আর এটাও আর আবিলা তোর ব্যাগে চেক কোনে রে রে চেক কোনে তোর ব্যাগে তাইলে মানে ভুলে রেখে আসছি। খাইছি এই সেই চেক কেন বাবালা বুটে হাসা লেনদেন করিয়া লেছে কেন এই কলম আনছেন গাজা কলম লইয়া ইয়া সিতারা লেখাপড়া সাইন দিতে হারছি এনে কল আমি বেগুনেটা লিখে দিছি তুই সুন্দর করে এখানে সাইন দিয়ে দে ভাই রশিটা খুলে দেন না ক্যামেরা দিব ভাই। এই শুভকে হাতের মধ্যে কলম এটা বরি সাইন লো মেজাজ খারাপ হইতেছে ধর হ্যাঁ বেটা হাত দে ধর দে সাইন দে সাইন দে ডং কর ইচ্ছা সাইন দে কি আর এতে দেছে তো মূর্খ রে সাইন যদি না মিলে তাহলে সাইনে কে তোর মধ্যে লাগাই দে আমি কই দিলাম দে টাকা তুলতে ব্যাংকে গেলাম আমি যাবো আমার কাছে চেকটা দিয়ে দে ছিটা আরে ভাইয়া এটা তো চেক বই এটা তো কাটাল হাতানো রে ভাইয়া আপনি কি হারিবেন এটা উঠাইতেন আবার কয় পারমু না দে পারমু দে দাদু আপনি পারবেন না ভাইয়া অসংখ্য সিসিটিভি গোয়েন্দা সংস্থার লোকজন বাইরে সিকিউরিটির লোকজন এতজনের ভিতরে কি আপনি চেক এটা উঠে 6,70,000 টাকা তুলতে পারবেন তুলছি না বেটা কোটি কোটি টাকা তুলছি আন্দাজে না জানি কথা কয় ধর কলম দাও হ্যাঁ ভাই কি আপনি যাবেন নাকি বেয়াদবি না লইলে কি আই যেতাম নাকি আপনি যাবেন ভাইয়া যা তুই যা তাহলে আমরা ভাড়া দেন খাড়াই এটা আপনি ভালো হয়ে দিবেন আবিলা আমি আসবো দেখছেন দাদু এক্সের মিথ্যেবাদী
হাত টানা আস্তে ডুব খেলে আর তুই এরকম গামাই দিছিস কেন? আমি বেটা ঘামাবো না গা, এতগুলা টাকা এক লগে লইয়ে কখনো হাঁটছি আমি বেটা? এখানে কত আর ট্রেন আছে, খুচরা ট্রেন বিক্রম। আরে বেটা আইয়ার জীবনে 20-25 লাখ ট্রেন আর পকেটে লাইন করছি। আমার যেতে ইলেকশন আসছিল, এখানে এত টাকা লাগবে, এখানে এত টাকা লাগবে, এখানে খরচ দাও, আর এই পকেটে 25 লাখ, এই পকেটে 25 লাখ, 50 লাখ টেয়া হলে মনে করে আমি বাইরেছি রাস্তা টেয়ার বারে পকেট ছিঁড়ে টেয়া চলিয়েছে এখানে। আমি ইয়ান তুল টেয়া ওটাই হাতে লই মনে করে আসছে দেখি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।